গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? কী অবস্থা সবার? বাড়িতে পা দিতে না দিতে শ্বশুরমশাই বাড়ি ছেড়ে চলে গেলেন। কেন এরকম কথা বললাম জানতে হলে আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকালবেলা বরমশাইয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট, এখন খাচ্ছে চা। যাবে মিলে, কিন্তু চাকে দেখে তো উনি আমার সাথে করছেন খুনসুটিমি। মুখে যতই আমি রাগ দেখাই না কেন, কিন্তু আমি সত্যি এই খুনসুটিটাকে খুব এনজয় করি। প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরম খুনসুটিমি, এরম রিলেশন থাকা খুব দরকার। ফ্রেন্ডশিপ, সমস্ত কিছু ভাগ করে নেওয়া, সুখ দুঃখ সবটা। তো বাবাই তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর এখানে আমি ঠাকুরের বাসনপত্র চকচকে তকতকে করে মেজে নিলাম। ছেলে আমার ঘুম থেকে উঠে পড়েছে, সত্যিকারের বড় হয়ে গেছে, মাকে আর অতটা দায়িত্ব এখন নিতে হয় না। নিজেই ব্রাশ করে, মুখ ধোয়, চুল আঁচড়ায়, সবটাই করে। তো এই ফাঁকে মুখটা ধুয়ে নিচ্ছে, আমি ওর জন্য বানিয়ে ফেলবো হেলথ ড্রিঙ্কটা। আর আজকে তোজোর একটু মুড অফ, কারণ ও দুটোর অপছন্দের জিনিস হয়ে গেছে। হচ্ছে ও চকলেট ফ্লেভার কমপ্ল্যানটা পছন্দ করে, তার সাথে বিস্কিটটা একটু অন্যরকম, কিন্তু আজকে দুটোই ওর পছন্দের নয়। তোজোর অবস্থা দেখুন, কত কি চাপিয়েছে, নিজের গাড়ির ওপরে নিজে চেপেছে, তার উপরে কত কি চাপিয়েছে, ক্যারাম বোর্ড সব। তো বিছানার চাদরটা এখন করবো আমি চেঞ্জ। এই চাদরটা পাতা রয়েছিল, তো এই চাদরটা কি বলুন তো একটু ভয়েল টাইপের, বসলেই না আমরা শুনে মনে হয় যেন স্লিপ খেয়ে পড়ে যাচ্ছি। আর দেখবেন আমরা সবাই একটু কি পছন্দ করে বলুন তো, কটনের জিনিস। গরমের সময় একটু কটনের জিনিস হলে কি হয়, অত কষ্টটা হয় না। আর ভয়েলের উপরে মনে হয় শুলে মনে হয় যেন পিঠ শরীর জ্বালা করছে। তো পিছনে চাদরটা চেঞ্জ করব। আর ওনার তখন স্কুল টুল কিছু নেই, তার জন্য ওরা এখন নিশ্চিন্ত খেলে বেড়াচ্ছে। কালকে ওনার বই দেবে, তার জন্য খুব আনন্দ। তো ঠান্ডা লেগে গেছে জানেন তো, গরমকে কেন দোষ দেবো না, ঠান্ডা গরম করে ঠান্ডা লেগে গেছে, কাশি টাশি হচ্ছে। এখানে তোজো তাই, কিন্তু তোজোর এখন যেহেতু মেডিসিনটা চলছে, যার জন্য তোজো এখন একটু ঠিক আছে। কিন্তু ঠিক আছে বলাও ভুল, ও যখন তখন ল্যাব খেয়ে যায়। ধরো এই চাদরটা পেতে দিই, তারপরে বাকি যে কাজকর্ম টুকিটাকি যেগুলো রয়েছে সেগুলো সেরে করবো ব্রেকফাস্ট। কাজের কি আর শেষ আছে বলুন, মেয়েদের তাই না, ছেলে মেয়ে উভয় কাজের শেষ নেই, কি করব। আর আজকে কাল থেকে রোদটা জানেন তো বেশ কড়া হয়ে উঠছে। শীত যেরকম পড়েছিল, বোতলটা ফাটা, হ্যাঁ আমার দেখেছো কেন এখানে, শীত যেমন পড়েছিল আর কি, গরমটাও দেখবেন সেই রকমেরই পড়বে। আর বাইরে এখন যা ঝলাস হাওয়া হচ্ছে না, মানে ঘরে একদম ধুলোময়। আমি জানি ধুলো নিয়ে থাকতে পারি না বেশি, এটা হলো সব থেকে বেশি সমস্যা। চারিদিকে এত ধুলো যাচ্ছে, ওপরে যেতে পারলে যখন সমস্ত কিছু সেট হয়ে যাবে, ওপরে যেতে পারলে একটু নিশ্চিন্ত হতে পারবো আর কি। এগুলো সমস্ত রকম মোছামুছি কমপ্লিট করলাম, বাকি হয়েছে ঘরগুলো ঝাড়াঝুড়ি হয়েছে। আমাদের বেডরুমটা এখনো ঝাড়া হয়নি, ব্রেকফাস্ট করে তবে করব। আর কাপড় জামাও ভিজিয়ে দিয়েছি, তোজোর ব্যাগটা আজকে ভিজিয়েছি স্কুলে। তোজো আজকে খাবে কি খাবে ব্রেকফাস্টে? মিষ্টি নেবা, পরোটার আলু ভাজা আজকে, ঠিক আছে। তোজোর জন্য এবার বানাবো পরোটা আর আলু ভাজা, তুমি করে রেখেছি কারণ বাবাই ব্রেকফাস্ট করে গেছে। তারপরে খেয়ে দিয়ে তখন আমাদের ঝাড়াঝুড়ো হবে। আর রান্না কি হবে সেটা তো সবার কাছে আজকে সারপ্রাইজ, তাই না? করবো পরোটা, আমি ওটাই খেয়ে নেবো। আমার বেশ ভালো লাগে কি বলুন তো, একটু অন্যরকম খাবারগুলো খেতে। আমার ছেলে কালকে রাত্রে এটা বেলে রেখেছে এই পরোটার মতন করে শেপ দিয়ে, পুরোটা চেষ্টা করেছিল, পারেনি। তো সেটা নাকি আমাকেই খেতে হবে। আর এখানে দেখুন একটা ক্যাপসিকাম কিনেছি, দেখতে পাচ্ছেন, এটাকে ক্যাপসিকাম বলবো, এটা হচ্ছে কুঁজো কানা ক্যাপসিকাম, তারই দাম নাকি 10 টাকা। চায়ের বাসন টাসনগুলো এখানে নামাতে পড়ে রয়েছে, সেগুলো নামাবো। দেখুন এখানে বাসনগুলো তোলা হয়নি ঝুড়ি থেকে, সব করবো। কিন্তু ব্রেকফাস্ট করে নেবো, সবার আগে পেট শুদ্ধ, তারপরে কিছু জানি বলুন, আগে ব্রেকফাস্ট বানিয়ে নেব, তবে সমস্ত রকম কাজকর্ম নিশ্চিন্ত করে হবে একদম। আমি আগে এখানে চায়ের বাসনগুলো নামিয়ে দিচ্ছি, কারণ কাজের মেয়ে আসার সময় যেহেতু হয়ে যাচ্ছে, কারণ আমি এদিকে ব্রেকফাস্ট বানাবো, বড় বাসন পাবে না, আর একবেলা যেহেতু কাজ করে আমারও বাসন নালে হবে না। তোজো বললো যে মা পরোটা মিষ্টি খাবো, নেই কি করবো, তাই আলু ভাজা চিনি আর পরোটা দিয়ে দিলাম। আর আমি খুব একটা এখানে সুগার পছন্দ করি না, তার জন্য এখানে আমি আলু ভাজা পরোটা খেয়ে নিচ্ছি। মা ছেলে সেম ব্রেকফাস্ট। তুলবো এখানে বাসনগুলো, যেহেতু ঝুড়ির মধ্যে রয়েছে, ঝুড়িটা আমাকে ফাঁকা করতে হবে বাসন তুলে রাখার জন্য। তো ভিডিও শুরুতে আপনাদেরকে যে কথাটা বললাম যে আমি বাড়িতে পা রাখতে না রাখতেই শ্বশুরমশাই বাড়ি ছেড়ে চলে গেলেন, ব্যাপারটা সেরকম নয়। আসলে আমি বাপের বাড়ি থেকে আসার পরেই কথা ছিল বাবার মেয়ের বাড়ি যাওয়ার।
একঘেয়েমি জীবন সবসময় কি ভালো লাগে তাই না বলুন? মাঝে সাঝে কোথাও ইচ্ছে করে ঘুরতে যেতে। আর যারা সর্বত্র সময় কাজ করে তাদের জন্য একটু রিল্যাক্সেশন তো দরকারই হয়। তো যাই হোক, চলুন সবজি টবজি কাটবো। সবজি বলতে সেরকম বিশেষ না, আজকে একটু অন্যরকম রান্না করব। তো এখানে স্ল্যাবটাও আমি মুছে টুছে পরিষ্কার করে নিলাম, আর আজকে কী রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে রান্নার জন্য এখানে পেঁয়াজটা কুচোনো হয়ে গেছে, তো এখানে আমাকে রসুনটা ছাড়িয়ে হেল্প করলো। আর এর মধ্যে রয়েছে অল্প একটু গাজর, তার সাথে ক্যাপসিকাম কুচোনো। 3 দিন ধরে আমরা মাংস খাচ্ছি, মানে শনিবার দিন, রবিবার দিন, আজ হচ্ছে সোমবার দিন, এইটুকুনি রয়েছে। আর কুকারের মধ্যে আলুটা আমি সেদ্ধ করতে দিলাম, ওখানে হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ভাত। আজকে আমাদের লাঞ্চ মেনু হবে ফ্রাইড রাইস, তার সাথে কয়েক টুকরো মাংস আর অল্প একটু আলু দিয়ে হবে চিকেনটা কষা, যেমন বিরিয়ানির জন্য যে চিকেনটা বানায় কিমাটা ওইরকম করে আমি বানাবো। আর আমরা এখানে শনিবার ধরে মাংস খাচ্ছি বলে এইটুকু ভাববেন না যে এইটুকু চিকেন, মানে এটা আমরা 3 দিন ধরে খাচ্ছি, মানে প্রচুর মাংস নিয়ে এসছিল ভাবে। তো আমি শনিবার দিন রাত্রে, সোমবার দিন দুবেলা, আর আজকে এরকম করে আমরা খাচ্ছি। তো দেরি চটজলদি করে রান্নাটা করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি রান্নার ফাইনাল লুক, আমার ফ্রাইড রাইসটা আজকে কিরকম হলো, তার সাথে চিকেন কষাটা। শুরু করে ফেলেছি, আলুটা ভাজা দিয়ে ফ্রাই করছি। আর এখানে আমি এমনিতেই চিকেনটা কালকে শনিবার দিন থেকে ম্যারিনেট করে রেখেছি, কিন্তু আমি যেটা একটু অন্য স্টাইলে বানাবো তার জন্য এখানে আমি আদা জিরে সমস্ত কিছু দেওয়া রয়েছে। এক্সট্রা অ্যাড করবো রসুন বাটা, দেখতে পাচ্ছেন রসুন বাটার সঙ্গে কুচনো পেঁয়াজ। আর এটা আমি যদি বললাম যে বিরিয়ানির চিকেনটা যেরকম ভাবে কষানো হয় সেরকম ভাবে কষাবো, তো তার জন্য আমি এখানে অল্প একটু অ্যাড করে দেবো বিরিয়ানি মশলা। আপনারা যে কোনো রকম ব্র্যান্ডের নিতে পারেন বিরিয়ানি মশলা, সানরাইজ, এভারেস্ট যেটা হয় আর কি, আমি অল্প একটু দিয়ে দিলাম। আর তার সাথে আমি এখানে একটু দিচ্ছি কেওড়া ওয়াটার, আর তার সাথে একটু দেবো আমি এখানে লবণ, কারণ আমার লবণটা দেওয়াই ছিল, অল্প একটু দেবো। আর রান্নার সময় যদি মনে হয় যে না দিতে হবে টেস্ট করে, তখন একটু দিয়ে দেবো। এবার এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। তারপরে যেরকম নর্মালি চিকেন কষা আমরা করে থাকি কষিয়ে কষিয়ে, বাস সেরকম ভাবেই হবে। আর এটার মধ্যে সমস্ত রকম দই সবকিছু দিয়ে মাখানো রয়েছে, তো মাখানো হয়ে গেছে, এটা আমি ঢেকে দিলাম। চিকেনটা দিয়ে দিয়েছি কষানোর জন্য। এখানে দেবো আমি এতগুলো কাঁচা লঙ্কা, আর টমেটোটা দিচ্ছি এক্সট্রা, এতে ভাববেন না যে টেস্টটা অন্যরকম হবে, সেরকম সেম টেস্ট আসবে, শুধু একটু ভালো কালারের জন্য এটা আমি অ্যাড করলাম। আপনারা চাইলে এরকম একদিন টেস্ট অবশ্যই ট্রাই করে বাড়িতে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে এবং খুব ইজিলি এটা চটজলদি করে হয়ে যাবে। শুদ্ধ একটা চিকেন কষা, তার সাথে এখানে রাইসটাও হয়ে গেছে। আর কাজের মেয়ে তো কাজগুলো অনেকক্ষণ হয়ে গেছে, তো বাসনের জলগুলো ঝরে যাওয়ার পরে আমি রান্নাঘরে নিয়ে চলে আসলাম। আর মা ছেলের একটা ঝাঁকানাকা ডান্স দেখার জন্য আপনারাও তৈরি হয়ে থাকুন। তো শুরু হয়ে গেছে ঝাঁকানাকা ডান্স। ওইদিকে চিকেনটা হলো, ফ্রাইড রাইসটা বানাবো, কিন্তু ছাদে একবার না আসলে নয়, কাপড়গুলো না উল্টে পাল্টে দেবো, তার জন্য চলে এলাম। আর এত রোদে তেজ আর হাওয়া বইছে না, ঘরটাকেও ঝাড়ু দিতে হবে, বুঝতে পারলেন তো? ঘরের মধ্যে প্রচুর নোংরা ঢুকে পড়েছে। বাবা এই রোদে মনে হচ্ছে ঝলসে আমরা বেগুন পোড়া হয়ে যাবো। উফ, এত রোদের তাপ যে কি বলবো, দাঁড়িয়ে থাকতে পারছি না, মনে হচ্ছে না টাঁকটা পুরো পুড়ে গেল। তো চট জলদি করে জামা কাপড়গুলোকে কোনো রকমের তুলে মনে হচ্ছে নিচে যেতে পারলে বাঁচি। তো যাই হোক, জামা কাপড়ের দিকে গোটানো তোমার হয়ে গেছে, চলে যাব নিচে গিয়ে বাকি রান্নাটাও সেরে ফেলবো। স্নান হয়ে গেছে একদম কমপ্লিট, চলো ঘরে চলো, ওই টিভির ঘরে গিয়ে বসে পড়ে যাও। যাও, এখানে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। আমাদের স্নান কমপ্লিট, বাবাই ঢুকলো স্নান করতে, ছেলের তো হয়ে গেছে। কি হলো তো যা, এবার একটু হেরে গেছো, সিঁদুরটা ঠেকাবো আর একটু ক্রিম টিম মাখবো, তাহলেই হয়ে যাবে। আর আর ফ্রাইড রাইস দেখে হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে, শুধু আমি চুলটা আঁচড়ে স্যালাডটা কাটবো, তারপরে খেতে বসে পড়বো। এখানে আমি দুটো ক্রিমকে একসাথে মিক্সড করে আমার ফেসে অ্যাপ্লাই করবো, ভালো করে অ্যাপ্লাই করে নেবো ফেসের মধ্যে। তারপরে আমি এখানে একটা বিন্দি পরে নিলাম, আর তার সাথে একটু সিঁদুর। তো চলুন আজকের লাঞ্চ মেনু নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নেবো, আর দেখা হচ্ছে একদম সন্ধ্যের সময়। খাওয়া দাওয়ার পরে জমি একটা ঘুম দিলাম, যে মা ছেলে মিলে আমরা একটু বেরিয়েছিলাম, আমাদের একটু হাঁটা হলো। তো যার সাথে একটা চিপসের প্যাকেট হলো, আমাদের 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। এবার বাড়িতে দিয়ে দেবো সন্ধ্যে, তারপরে করবো চা, তারপরে বাকি যে টুকিটাকি কাজকর্ম রান্না বান্না রয়েছে সেগুলো করবো। তো চলো তোজো ঢুকে পড়ো আগে। দেখো তুমি বাইরে লাইটটা জ্বলে দিয়ে চলে গেছে, দুষ্টুমি শেষ আছে। ইট ইজ মাই প্র্যাঙ্ক, একদম দুষ্টুমি শুধু। আগে সন্ধ্যেটা দেবো, সকালবেলা বেরোয়নি জানেন তো, সময় হয়নি, এখন গেলাম।
তোজোর একটা সাথে চিপস হয়ে গেল। चाय पियेंगे हम तो चाय पियेंगे। भांगड़ी के बाटी पे चाय पियेंगे। टुटुम चाय রান্নার ব্যবস্থা অলরেডি আমি করে ফেলেছি। তো দেখুন এখানে আজকে হবে রাত্রেবেলা, যেহেতু দিনের বেলা একটু হেভি খাওয়া হয়ে গেছে, তো এখানে আজকে হবে আলু পোস্ত, ছুটি ডাঁটা ও বড়ি দিয়ে। আর এখানে আমি ভাতটা অলরেডি বসে দিয়েছি। আর কালকে যেহেতু আমাদের ব্রেকফাস্টে লাগবে কিছু না কিছু, তো এই ছোটো ছোটো আলুগুলো রয়েছে, এরকম করে কেটে সেদ্ধ করে রেখে দেবো। তখন সকালবেলা উঠে একটু গরম তেলে ভালো করে লঙ্কাটা শুকনো দিয়ে নেড়ে নিলে হয়ে যাবে। এখানে পোস্তটাও বেটে নিয়েছি। তো চলুন রান্নাটা করে টরে নিয়ে তোমার কাছে আসছি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে রাত্রে যে খাওয়া দাওয়ার পরে আপনার সাথে কথা বলবো, সে মানে ধৈর্যটুকুন পর্যন্ত আমার মধ্যে ছিল না। এত পরিমাণ ঘুম পেয়েছে, কালকে দুপুরেও তাই হয়েছে, রাত্রেও তাই হয়েছে। তো বাবাই তো জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে, তুই তো ঘুমাচ্ছে এখন, বলে একটু বাইরে বসে সময়টা কাটলাম। আর এখন যেহেতু রোদের তেজটা একটু কম, তার জন্য বসে থাকতে পারলাম। তা আজকে আমাদের নেওয়া হয়েছে মাছ, অনেকটা মাছ আমরা নিয়েছি। বেশ কয়েকদিন 2-3 দিন যাবো আমরা মাছ খানি, শুধু ডিম আর মাংস খেয়েছিলাম। মাছটা তো খেতে হবে নাকি, শরীরের মধ্যে সমস্ত রকম কিছু দিতে হবে। জল দিয়ে রেখে দিয়েছি, এরকম রাজকীয় স্বাদের রাজকীয় পিস আর কি হয়েছে, বিশাল বড় বড় মাছের পিসগুলো করিয়েছি। আর এখন সকালবেলা একটু সময় আছে, তো কোনোদিন তো মাথায় তেল সেরম করে নিজের দেওয়া হয় না পরিপাটি করে। তো আজকে ভেবেছি তেল তো না, আমি যে হেয়ার সিরামটা লাগাই সেটা ভালো করে লাগাবো। আসলে এটা কি রাত্রে দিই আমি, কিন্তু এখন আর রাত্রে দেওয়া হয়নি। এখন দিলে মানে রাত্রের দিকে দিলে মনে হয় আরো গলা ব্যথা করছে, মাথা ধরে যাচ্ছে, এগুলো হচ্ছে। তো যার জন্য এখনই দেব। আর তারপরে আরো বাকি যে টুকিটাকি কাজকর্ম সেগুলো করবো, তোজোকে ওঠাবো, তো তেলটাকে মালিশ করে নিই। ফার্স্ট আমি হেয়ার সিরামের বটলটাকে ভালো করে শেক করে নেওয়ার পরে আমি এখানে হাতে কয়েক ফোঁটা নিয়ে ফার্স্ট এগুলো সমস্ত হেয়ারে অ্যাপ্লাই করে নেব, একদম পুরো লেন্থ পর্যন্ত সবটা অ্যাপ্লাই করে নেব। তারপর আমি স্ক্যাল্পে দিয়ে দেবো। এতে হেয়ার গ্রোথ ও স্টিমুলেটিং হতে খুব তাড়াতাড়ি সাহায্য করে। তো আমার সিরামটা লাগানো একদম কমপ্লিট, দুদিকে দুটো স্মৃতি বেরিয়ে গেছে, চারিদিকে পুরো স্ক্যাল্পে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমার তোজো বাবা ঘুম থেকে উঠে পড়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনাদেরকে গুড মর্নিং উইশ করে দিয়েছে। তো চলুন ফ্রেন্ডস, এখন তোজোকে যা খাবার টাবার খেতে দেবো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের স্টুডিওর খেয়াল রাখবেন। তো আজকের মতো টাটা, I love you.